এই মুরগিটা তার বাচ্চাদেরকে মাটি থেকে কেঁচো বের করে খাওয়াচ্ছিল, কিন্তু এই কালো বাচ্চাটা একটাও কেঁচো খেতে পারে না। এজন্য সে একটা কেঁচোকে খাওয়ার জন্য দৌড়াতে শুরু করে দেয়। এরপর ধীরে ধীরে সেখানে অনেক জোরে জোরে বাতাস আসতে শুরু করে। তখনই হঠাৎ করে সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এজন্য সবগুলো বাচ্চা ভয় পেয়ে তার মায়ের কোলে এসে লুকিয়ে পড়ে। এরপর মুরগিটা বাচ্চাগুলোকে ঘরে নিয়ে চলে যায়। তখন মুরগিটা তার বাচ্চাগুলোকে গুনতে শুরু করে দেয়। তখন সে জানতে পারে তার সেই কালো বাচ্চাটা বাইরেই রয়ে গেছে। এজন্য সে তার ভাঙা ছাতা নিয়ে বাচ্চাটাকে খোঁজার জন্য চলে যায়। এরপর এই বেজিটা বাচ্চাটাকে খেতে গেলেই তখনই তার মা এসে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু বৃষ্টিতে ভেজার কারণে সেই বাচ্চাটা সর্দি হয়ে গিয়েছিল। এজন্য সে বাচ্চাটাকে রেখে ডাক্তার আনার জন্য চলে যায়। তখন সেই বেজিটা বুদ্ধি খাটিয়ে ডাক্তারের রোগ নিয়ে বাচ্চাগুলোকে খাওয়ার জন্য চলে আসে। তখন বাচ্চাগুলো তাকে ডাক্তার মনে করে দরজাটাকে খুলে দেয়, কিন্তু সে ঘরে ঢুকেই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য আক্রমণ করে দেয়। এরপর বেজিটা সেই কালো বাচ্চাটাকে ধরে ফেলে, কিন্তু তখনই আরেকটি বাচ্চা তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। তখন তারা বেজিটাকে মারতে মারতে বিছানাতেই ঘুম পাড়িয়ে দেয়। পরে কি হলো দেখতে চাইলে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, একদিন এই দুই ছেলের মধ্যে সাপের প্রতিযোগিতা হয়। তা দেখতে দেখতে চিন্টুর সাপ জিতে যায় আর মিন্টুর সাপ হেরে যায়। তখন চিন্টুর বাবা বলে, চিন্টু তোর ভাগ্য অনেক ভালো, যতদিন এই সাপটি তোর কাছে থাকবে ততদিন কেউ তোকে হারাতে পারবে না। তখন মিন্টু তাদের সকল গোপন কথা শুনে ফেলে। এরপর রাতের বেলা লুকিয়ে লুকিয়ে চিন্টুর বাসায় গিয়ে সে তার সাপকে বিষ মাখানো লাড্ডু খাইয়ে দেয়। পরের দিন সকালে চিন্টু তার সাপের এই অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে আর তার বাবাকে বলে, দেখো বাবা, আমার সাপটা মরে গেছে, আমি কালকের প্রতিযোগিতা কিভাবে জিতবো। তখন দূর থেকে মিন্টু এসব দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরের দিন চিন্টু তার সাপের কথা ভেবে মন খারাপ করে একটি গাছের নিচে বসেছিল। তখন চিন্টুর সেই সাপটা সেখানে চলে আসে। তখন তার সাপটাকে দেখে চিন্টু অনেক খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো জীবিত আছো? তখন সাপটি বলে, না, আমি অনেক আগেই মরে গেছি, আমাকে মিন্টু বিষ মাখানো লাড্ডু খাইয়ে মেরে ফেলেছিল, কিন্তু আজকের প্রতিযোগিতায় তোমাকে মিন্টুকে হারিয়ে জিততেই হবে। এটা বলে সাপের আত্মাটি অন্য একটি সাপে পরিণত হয়ে যায়। তখন চিন্টু অনেক খুশি হয়ে যায়। এরপর মিন্টু যখন প্রতিযোগিতায় যাচ্ছিল তখনই তার সাথে চিন্টুর দেখা হয়। তখন মিন্টু বলে, আজকের প্রতিযোগিতায় আমি তোকে হারাবো। এর কিছুক্ষণ পর তাদের সেই প্রতিযোগিতাটা শুরু হয়ে যায়। তখন দেখতে দেখতে চিন্টুর সাপ জিতে যায় আর মিন্টুর সাপটা হেরে যায়।